2017 সালের 30শে অক্টোবর ইউনেস্কো 7ই মার্চের ভাষণকে ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে স্বীকৃতি দেয়। এই ভাষণটি সহ মোট 77টি গুরুত্বপূর্ণ নথিকে একসাথে স্বীকৃতি দেওয়া হয়েছিল। ইউনেস্কো পুরো বিশ্বের গুরুত্বপূর্ণ দলিলকে সংরক্ষিত করে রাখে। 2015 সালে কানাডার একজন অধ্যাপক সারা বিশ্বের ঐতিহাসিক ভাষণ নিয়ে একটি গ্রন্থ প্রকাশ করেছিল। সেখানেও উল্লেখ রয়েছে 7ই মার্চের ভাষণটি নিয়ে। 2019 সালের জুন মাসে 7ই মার্চের ভাষণটি জাপানি ভাষায় অনুবাদ করেছিল জাপানে। ভাষণটি ইংরেজিতে ছাপা হলেও পরবর্তীকালে জাপানি ভাষায় সেখানে অনুবাদ করে পাঠ করা হয়। 1971 সালের 7ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্তিত এক ঐতিহাসিক ভাষণ। তার এই ভাষণ 2:45 মিনিটে শুরু হয় এবং 3:03 মিনিটে শেষ হয়। ভাষণের মোট দৈর্ঘ্য ছিল 18 মিনিট। এই ভাষণটি তৎকালীন পূর্ব পাকিস্তানে বাঙালিদের স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। এই ভাষণে একটি লিখিত ভাষ্য অচিরেই বিতরণ করা হয়েছিল। তার এই ভাষণটি 13টি ভাষায় অনুবাদ করা হয়। 2017 সালের 30শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসাবে স্বীকৃতি দেয়। 7ই মার্চ দিনটি শেখ হাসিনা সরকারের আমলে 2020 সালে জাতীয় দিবস হিসাবে ঘোষণা করা হয়। প্রতি বছরই রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা হয় এই দিনটি। 1970 সালে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করে, কিন্তু পাকিস্তানের সামরিক শাসক গোষ্ঠী এই দলের কাছে তাদের ক্ষমতা হস্তান্তর করতে চায় না, বিলম্ব করতে থাকে। প্রকৃতপক্ষে তাদের উদ্দেশ্য ছিল কোনোভাবে ক্ষমতা পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদদের হাতে কুক্ষিগত করে রাখা। এই পরিস্থিতিতে 7ই মার্চ রেসকোর্সের ময়দানে জনসভায় বিপুল লোকের সামনে ভাষণ দিয়েছিল শেখ মুজিবুর রহমান। জাতির উদ্দেশ্যে এই ভাষণ তৎকালীন বাংলাদেশবাসীকে উজ্জীবিত করেছিল।